আসসালামু আলাইকুম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, লাউ পিসা ভাজি, মাছ। কড়াইটা গরম করে নিলাম। এবার হচ্ছে আপনার মাছ ভাজি করবো। যাই হোক, তেলটা গরমে দিয়ে অপেক্ষায় বসে থাকি। গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। দেখেছেন কীরকম করে ছাপ করে শব্দ করে ওঠে? এই শব্দটা সিরিয়াস। আর এখন আজকে গরমেতে আমার অবস্থাও সেম হয়েছে। কারণ হচ্ছে বিদ্যুৎ। আমি যখন বাইরে দিচ্ছি তখন আমাদের এখানে বিদ্যুৎই অনেক ঝামেলা করছে। ঝামেলা বলতে কি, চলে যায়নি, কিন্তু থাকি হরি। মানে সব জিনিসগুলোই আছে টিম টিম করে চলতেছে। যেটা আছে বলে লো ভোল্টেজ, কিন্তু হঠাৎ করে লো ভোল্টেজের কারণ কি সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখন কিছু করার নেই। বিদ্যুৎ অফিসাররা কীভাবে শুধু টাকা নিতে হবে সেটাই বোঝে, কিন্তু মানুষের প্রয়োজনের সময় থাকে না। এই যে এখন এই গরমেতে যদি হচ্ছে বিদ্যুতের এই অবস্থা হয়, আমি ফ্রিজ বন্ধ করে রাখছি, এমনকি মেন সুইচও বন্ধ করে রাখছি। আইপিএসও চলছি, কিন্তু আইপিএস কত সময় চলবে সে তারও কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আল্লাহ যা করে তাই হবে। এখন হচ্ছে মাছটা বোনা করে উঠিয়ে রাখলাম। এখন হচ্ছে লাউ পিঠা ভাজি করতেছি। লাউ পিঠা আমার খুব পছন্দ, ভাজি করাই। এই জন্য লাউ খেলে অধিকাংশ সময় লাউয়ের খোসাটা আমি রেখে দিই। ফেলে দিয়ে লাভ কী? আমার অত বড়লোকি হয় না আর কি। আর বড়লোকি ভাব দেখায় লাভ কী? যে আমার যেটা হয়, যেটা সেটাই আর কি। তারপরে লাউয়ের খোসা ভাজির পরে এই যে আমটা একটু সিদ্ধ করে নিয়ে দিলাম আমের টক, যা সরিষা আর রসুন দিয়ে দিলাম তেলে। যা আমার রান্না করা দেখছেন শেষ। এখন হচ্ছে খাওয়ার পালা। এখন আমার ছেলেকে প্রথমে খাবারটা গুছিয়ে দিলাম। আমার ছেলে তো খেতে বসে সেই খুশি, প্লেটটা গুছিয়ে ঠিছিয়ে দিয়েছি তাকে, সেই জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলেকে খুশি করতে পারছি, তাই এক সাইডে মাছ দিছি, এক সাইডে ভাজি দিছি, এক সাইডে আমের টক দিছি। সে অনেক রকমের মন্তব্য করতে থাকুক। এদিকে আমিও খাওয়া শুরু করে দিলাম। একটু না খেলাতে কি হয়, এত সুন্দর করে মাছ বোনা করছি, খেতে তো হবেই। আর আমার স্বামী তো মাছ খায় না জানেন, যার কারণে তার জন্য ভাজি রেখে দিছি। আমি নিজে আর ভাজি খেলাম না আর কি। এখন মাছ বাছার জন্য ঠিক করে নিচ্ছে। আর যা স্বাদ হয়েছে, কালার দেখে তো আপনারা বুঝতেছেন। শুধু একটু ঝাল আর লবণে চড়া ছিল, তবে তাতে ভালো হয়েছে। শুকনো শুকনো করে খাওয়াতে আমার তরকারি খরচটা কম হয়েছে, না হলে আমার আবার রান্না করতে হতো। দেখেন সেই স্বাদ কাকে বলে। আমার ছেলেও কিন্তু পাশে খাচ্ছে, সেও কিন্তু নানা নানা রকমের করতেছে। আপনার হচ্ছে আমার ছেলে খাওয়ার সময় সে মাছের কাঁটা বাছে দিতে হবে। এখন বলে কি আম্মু আমি কাঁটা বাছা শিখে গেছি। যাই হোক, ছেলের কাঁটাটা বাছা শিখে গেছি, সেটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। আর আমি মাছটা খাই। আমার মাছ এরকম ভাজি করে না খেলে আমার মজা লাগে না, যার কারণে আমি এরকম করেই ভাজি করে খাই। অবশ্যই এরকম করে ভাজি করে না খাওয়াই ভালো। এত ভাজি করলে মাছের গুণগত মান কমে যায়। যাই হোক, আমি ভাতটা খাচ্ছি, সেই স্বাদ। এখন হচ্ছে কথা হচ্ছে কি, এই মাছ তো আমার এটা খেলে হবে না। মাছ তো আমি যতগুলো রান্না করছি সবই আমার খেতে হবে। ছেলে একটু আধটু খেতে পারে সিমটে, কিন্তু ছেলের আব্বু তো খাবেই না। যাই হোক, একটা একটা করে শুরু করি, সবই আমি খাবো। আমি যা রান্নার আগেও জানি আমার খেতে হবে, সেইভাবেই রান্না করি। যার কারণে প্রতিদিন মাছ রান্না করা আমার হয় না। প্রতিদিন মাছ রান্না করলে কি হবে, আমি হচ্ছে খেতে খেতে অনীহা এসে যাবে। তাই মাছটা যখন খেতে ইচ্ছা করে তখনই করি। যাই হোক, কারণ আমার বেশিরভাগ বড় মাছ খাওয়া হয়। আর হলো ছেলেকে পরে আবার পরের বেলায় হচ্ছে প্লেটে এরকম করে সাজিয়ে দিতে হয়েছে, সে অনেক খুশি। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।